চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই সেমিনারের আয়োজন। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে এতে অংশ নেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। তিনি বলেন, ইকোনমিক জোন বাস্তবায়িত হলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্প কারখানাগুলো এক জায়গায় আসবে। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এরই মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সবগুলা ইন্ডাস্ট্রি একই জায়গায় চলে আসবে। এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, তারপরে অন্যান্য অবকাঠামোগুলি ঠিক থাকবে, এখানে গ্যাস কানেকশনগুলি পাওয়া যাবে এবং ইলেকট্রিক কানেকশন পাওয়া যাবে। এটা খুব ভালো উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছে এবং এটা আমরা সাকসেসফুল হইতে যাচ্ছি এবং এতে করে বিদেশি ইনভেস্টাররাও এখানে ইনভেস্ট করবে। ওনার যে কতগুলি পলিসি আছে, যেমন আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, আমাদের ক্রয় ক্ষমতা বাড়ছে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে। এই যে ওনার মাননীয় প্রধানমন্ত্রী এই পলিসিগুলি, এগুলির মাধ্যমেই এগুলি সাকসেসফুল হলেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে, মধ্যমায়ের দেশেও পরিণত হবে, উন্নত দেশেও বাংলাদেশ পৌঁছে যাবে। সেমিনারের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, একসময় দরিদ্র বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ। একে উন্নত রাষ্ট্রের কাতারে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই হবে, দিতে হবে ইনসেনটিভ ও ট্যাক্স হলিডে। ইন্ডাস্ট্রিগুলোকে আপনার ইনসেনটিভ দেওয়ার জন্য ট্যাক্স হলিডে ইন্ট্রোডিউস করা উচিত, আগে ছিল। এবং আমি মনে করি যে বেজায় বাংলাদেশ ইকোনমিক জোনে যেগুলি ইন্ডাস্ট্রি হবে সেগুলো ট্যাক্স হলিডে পাবে। তো যদি বাংলাদেশ ইকোনমিক জোনে ট্যাক্স হলিডে পায়, তাহলে অন্যান্য এলাকা তো ট্যাক্স হলিডে পাওয়া উচিত। 100টি অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে কমপক্ষে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে জাইকার কর্মকর্তা, ব্যবসায়িক সংগঠন সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।